আসসালামু আলাইকুম, দিস ইজ সোহেলানা। ওয়েলকাম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সোহেলানা। তা আজকে হলো 3 জুন 2026, সময় বিকেল 4:20। তো বন্ধুরা, আমি এখন আছি সিলেটের জাফলংয়ে আছি। বর্তমান কী হাল অবস্থা একটু তুলে দেওয়ার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরম, দেখেন একদম ঘেমে ভিজে গেছি, পানি পড়তেছে। প্রচণ্ড রৌদ্র, সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, বের হয়নি, তারপরে লাঞ্চের পরে বের হয়েছি। তো ভালো লাগতেছে, দেখেন এই হলো অবস্থা। পাথর আর পাথর, পাথরের স্তূপ। যে জায়গায় দাঁড়ায় আছি, মূল ওই দূরে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ, ইন্ডিয়া। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজ। তারপরে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে মূল। সবসময় আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউবে, মানে যেভাবে দেখি, যারা না আসছি এখানে, হয়তো ইউটিউবে দেখি এই যে মূল জায়গাটা, ঝুলন্ত ব্রিজ দূর থেকে দেখাচ্ছি। তো আর এটা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, সীমান্ত। আর ওই দেখা যাচ্ছে ছোট ছোট কয়েকটা বাড়িঘর। এই জায়গাটা হলো ইন্ডিয়ার ডাউকি শহর। আর একটা কথা বলে রেখে আপনাদের, এই ডাউকি শহর হয়তো এখানে ছোট দেখাচ্ছে আমার ভিডিওতে। আর এই শহরের, মানে এই সৌন্দর্যটা খুব ভালোভাবে দেখতে হলে আমাদের বাংলাদেশের এই যে চাপলামের 0 পয়েন্ট থেকে ওই যে উপরে, এই যে আমাদের বাংলাদেশের পাহাড়টা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ওই যে উপরে উঠে এই দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের ওই যে পাহাড়টা, ওই 0 পয়েন্টে ওই উপর থেকে ওই ডাউকি শহরের ভিউটা অনেক অন্যরকম, একদম জোশ লাগে। পুরাটাই আসে মোটামুটি ছোটো ছোটো বাড়িঘর, হ্যাঁ, গাছপালা, পাহাড়ের কিংবা যে রাস্তাঘাট, গাড়ি গুড়ি যাচ্ছে, এগুলো মোটামুটি ভালো দেখা যায়, আগের থেকে ভালো দেখা যায়। তো এই হলো অবস্থা। আর আরেকটা কথা হলো, এই যে এই জায়গায় আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি, এখানে সবসময় মোটামুটি পানি থাকে, পাথর থাকে কিন্তু পানি থাকে। এখন এসে দেখলাম মোটামুটি পাথরের স্তূপ, পানিটাই নেই। পানি আছে, ওই সাইড দিয়ে আছে। আর এই যে 0 পয়েন্টের যেখানে ব্রিজের নিচে সবসময় পানি থাকে, বারোমাসি পানি থাকে, অল্প হলেও পানি থাকে। ওইখান থেকে ওই পাহাড়ের এই যে কুল ঘেঁষে সাইড দিয়ে এই যে পানি থাকে, এই যে লোকজন দাঁড়ায় আছে, এখান দিয়ে নৌকা নিয়ে মানুষ ঘোরাঘুরি করে। এখান থেকে নৌকা নিয়ে ওই একটা জায়গা আছে, এখানে একটা ওই আরেকটা জিনিস দেখায় এখানে, দেখেন একটু হালকা জুম করে দেখায় ভিডিওতে, দেখেন ঝর্ণা পাহাড়ের উপর থেকে, দেন কি সুন্দর করে পানি পড়তেছে, ঝর্ণা। এরকম আরও কয়েকটা জায়গা দিয়ে এরকম উপর থেকে দেখা যায় পানি পড়ে, ঝর্ণা পানি পড়ে মোটামুটি। আর একটু বড় বড় এটা সবসময় দেখি না, এইবার দেখলাম, সবসময় তো আসা হয় না। তো ওই দেখা যাচ্ছে এই যে উপর দিয়ে গাড়ি যাচ্ছে, এখানে উপর দিয়ে একটা রাস্তা আছে ইন্ডিয়া। আর এই যে পানি, আগে বললাম যে এই পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে ওই এই দিক দিয়েও আসা যায়, আবার আপনি হেঁটে এসে ওই সাইডে গিয়ে দাঁড়ায়, ওইখান থেকে নৌকা নিয়ে ওই পারে গিয়ে ওইখানে একটা ঝর্ণা আছে, সুন্দর নাম করা মায়াবী ঝর্ণা এটা বলে। ওই ঝর্ণাটা উপভোগ করতে পারবেন, দেখতে পাবেন। বর্তমানে এই ঝর্ণার পানি আছে। আর আগে 2বার আসলাম, 2বারই একবারও পাই নাই পানি। একবার পাইছি ফার্স্টে, তো আজকে যাব। তো সঙ্গে থাকবেন। আর এই দেখেন এটার উপর দিয়ে এই যে কালো অংশটুকু, যা এই যে জবগুলো দেখা যাচ্ছে, এটা বাংলাদেশেরই, এটা বাংলাদেশের ভিতরেই। এটা একটা খাসিয়া উপজাতিদের পাড়া, পল্লী বলে। এটারও ভিতরে আবার চায়ের বাগান আছে, সুপারি গাছ, চায়ের বাগান, খাসিদের বাড়িঘর, অনেক সুন্দর, মানে দেখতে পাবেন আসলে, অনেক ভালো লাগে। এই হলো বর্তমান অবস্থা।
তো যারা এখনো আসেন নাই তারা অন্তত পক্ষে একবার হলো এই সিলেটের জাফলংয়ে আসবেন, ঘুরতে আসবেন, ভালো লাগবে। বাংলাদেশে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই মোটামুটি কোনো না কোনো এইরকম সৌন্দর্য মানে এরকম সুন্দর সুন্দর জায়গা আছে, বাদ নেই, প্রত্যেক ডিস্ট্রিক্টে কোনো না কিছু আছে। তার মধ্যে অন্যতম হলো আমাদের সিলেট বিভাগের পুরাটাই সৌন্দর্য। আমি কি বলবো, সিলেট বিভাগে অনেক কিছু আছে, সিলেট বিভাগে দেখার মতো অনেক কিছু আছে। সিলেটে আমাদের মহান আল্লাহ তালার দুজন অলি, একজন হলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ, হজরত শাহপরান আলাইসাল্লাম। এই দুজন হুজুরের মাজার আছে। তারপরে এইরকম সুন্দর জাফলং, বিছানাকান্দি, রাতার গোল, তারপরে সাদা পাথর, হ্যাঁ, এরকম অনেক সুন্দর সুন্দর স্পট আছে, ঘুরে দেখে যেতে পারবেন। চা বাগান তো আছেই, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, এইরকম আরও সুনামগঞ্জ আছে, সুনামগঞ্জের হাওর, মানে আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি যারা আসেন নাই ভাই বোনেরা, একবার হলে আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে সময় করে। আর যারা আসছেন তারা আবার আসবেন, ভালো লাগবে, ভালো লাগার কোনো শেষ নেই। আমি আসি, অনেক কথা বললাম, দেখতে পাচ্ছেন। এই দেখেন পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ভালো লাগতেছে। দেখেন কত ছোট বড় কত রকমের পাথর, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর পাথর, অনেক ছোট অনেক বড়, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন ইউটিউব চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি ভিডিও পোস্ট করব নতুন কোনো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, দেরি করবেন না। আর একটা সুন্দর করে কমেন্ট করে রেখে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন, সেই কামনা করি। তারপরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, সিলেটের জাফলং থেকে। আসসালামু আলাইকুম।